এখানে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। অন্য ব্র্যান্ডরা কিন্তু কস্ট কাটিং করছে। ভাই আপনিও যদি 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে এমন একটা ক্যামেরা স্মার্টফোন খুঁজে থাকেন যেখানে ফটোগ্রাফি, ব্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশন সবকিছুই করতে পারবেন, তাহলে স্যামসাং এর এই গ্যালাক্সি F70 প্রোটা আপনার জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অপশন হতে পারে। ফোনটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর ফার্স্ট সেলে কিনতে পারলে সেখানে একটা ভালো দামে ফোনটা পাওয়া যাবে। সেটা নিয়ে একটু পরেই বিস্তারিত বলছি, তবে তার আগে চলুন একবার দেখে নিই ফোনটার আনবক্সিং। বক্সের মধ্যে প্রথমে থাকছে কিছু ডকুমেন্টেশন, একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর তারপরেই রয়েছে আমাদের গ্যালাক্সি F70 Pro 5G। ফোনটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে এই অরা গ্রিন কালারটা আমার পার্সোনাল ফেভারিট। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ব্যাক প্যানেলে খুব সহজে আঙুলের দাগও পড়ে না। এর সঙ্গে আপনারা পাচ্ছেন ম্যাট টেক্সচারের ফ্রেম, যেটার কারণে হাতের গ্রিপটাও বেশ ভালো পাওয়া যায়। তার উপর ফোনটা সারপ্রাইজিংলি লাইট ওয়েট আর স্লিম, তাই দীর্ঘক্ষণ হাতে ধরেও খুব একটা আনকমফোর্টেবল লাগবে না। আর একটা জিনিস এখানে স্যামসাং একদমই কম্প্রোমাইজ করেনি, সেটা হচ্ছে ক্যামেরা। কারণ এই মিড রেঞ্জ সেগমেন্টে স্যামসাং দিচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা এই সেগমেন্টের খুব কম ফোনেই দেখা যায়। তার সঙ্গে রয়েছে গোরিলা গ্লাসের প্রোটেকশন, পাশাপাশি এভরিডে ইউজের জন্য ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্সও থাকছে, ফলে ফোনটা নিয়ে একটু নিশ্চিত থাকা যাবে। তবে স্যামসাং কেন এই ফোনটাকে ক্রিয়েটার্স ফোন বলছে, এর আসল কারণ হচ্ছে ক্যামেরা সেটআপ। আর এখানে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গ্যালাক্সি F70 Pro 5G তে থাকছে 50 MP এর মেন ক্যামেরা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এতে ফিজিক্যাল OIS সাপোর্ট রয়েছে। এখন আপনার হাত যদি একটু শেকি হয় কিংবা তাড়াহুড়ো করে ছবি তোলেন, তাহলে OIS কিন্তু অনেকটাই কাজে আসে, কারণ এটা ক্যামেরা শেককে কমিয়ে ছবিকে আরো শার্প আর ব্লার ফ্রি রাখতে সাহায্য করে। শুধু ছবি নয়, হাঁটতে হাঁটতে ভিডিও রেকর্ড করার সময়ও OIS এর সুবিধা পাওয়া যাবে, ফলে ফুটেজ অনেক বেশি স্মুথ আর স্টেবল দেখাবে। ক্যামেরা শেকও অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি থাকছে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর একটা ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, তাই বড় গ্রুপ ফটো থেকে শুরু করে কাছ থেকে ছোটখাটো অবজেক্টের ডিটেল শুট দুটোই সহজে নেওয়া যাবে। আর সামনে আপনারা পাচ্ছেন 12 MP HDR সেলফি ক্যামেরা, যেটা এই প্রাইস সেগমেন্টে সত্যি বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে যারা সেলফি তোলেন কিংবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিয়মিত ভিডিও রেকর্ড করেন, তাদের জন্য HDR অনেকটাই ইউজফুল হতে পারে। ধরুন আপনি খুব হার্শ সানলাইটে দাঁড়িয়ে আছেন কিংবা পেছনে অনেক ব্রাইট স্কাই রয়েছে, তখন HDR এক্সপোজারটা ব্যালেন্স করে যাতে আপনার ফেস অতিরিক্ত ডার্ক না হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডও একেবারে হোয়াইট না হয়ে যায়, ফলে ওভারঅল সেলফি বা ভিডিও আরো ব্যালেন্স দেখাবে। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, অর্থাৎ আপনার কন্টেন্টের ফুটেজ থাকবে অনেক বেশি ক্রিস্প আর ডিটেইলড। লো লাইট ফটোগ্রাফির জন্য স্যামসাং এখানে দিয়েছে তাদের নাইটোগ্রাফি ফিচার। এটা অটোমেটিক্যালি নয়েজ কমাতে সাহায্য করে এবং আশেপাশের আলো কতটা কম সেটা বুঝে ইমেজ প্রসেসিং করে, যাতে রাতের ছবিগুলো আরো ক্লিয়ার আর ব্রাইট দেখায়। এবার ধরুন আপনি ছবি তুলে ফেলেছেন, তারপরে এডিটিং করার জন্য এই ফোনের গ্যালারি অ্যাপের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং AI ফিচার থাকছে। যেমন ধরুন আপনার ছবির মধ্যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট চলে এসেছে, খুব সহজেই আপনি সেই জিনিসটা মুছে দিতে পারবেন। আর কাস্টম ফিল্টার্স এর সাহায্যে সরাসরি ফোন থেকেই ছবির লুক পরিবর্তন করতে পারবেন, আলাদা করে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। এবার আসা যাক ফোনের ডিসপ্লের দিকে। সামনে আপনারা পাচ্ছেন বিশাল 6.7 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে রয়েছে স্মুথ 120 হার্জ রিফ্রেশ রেট। এখন এই প্রাইস রেঞ্জে যেখানে অনেক ব্র্যান্ড LCD প্যানেলের দিকে আবার ফিরে যাচ্ছে, সেখানে স্যামসাং এখনো প্রপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। এটা পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে, কারণ স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সুন্দর কালারস, ডিপ কন্ট্রাস্ট আর ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্স বেশ প্রিমিয়াম। তার উপর স্যামসাং বেজেলসও অনেক বেশি ট্রিম ডাউন করেছে, ফলে সামনে থেকে ফোনটাকে আরো ক্লিন আর মডার্ন দেখতে লাগে। ইউটিউব দেখা, গেমিং করা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সবকিছুতেই একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এখানে ভিশন বুস্টার আর অ্যাডাপটিভ ব্রাইটনেসও থাকছে, মানে আপনি যখন বাইরে প্রচন্ড রোদে ফোন ব্যবহার করবেন, তখন স্ক্রিন অটোমেটিক্যালি ব্রাইটনেস আর ভিজিবিলিটি অ্যাডজাস্ট করে নেবে, যাতে ডিসপ্লে দেখতে কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং বেশ ভালো কাজ করেছে বলতেই হবে। আর এটা যেহেতু স্যামসাং এর ডিসপ্লে, তাই কোয়ালিটি নিয়ে খুব একটা চিন্তা করার কারণ
নেই। এবার আসা যাক পারফরমেন্সের কথায়, কারণ আপনি যদি ভিডিও এডিট করেন, মাল্টিটাস্কিং করেন কিংবা গেমিং করেন, তাহলে শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, ফোনটাকে সেই কাজগুলো হ্যান্ডেলও করতে হবে। আর এখানে গ্যালাক্সি F70 Pro বেশ ইন্টারেস্টিং। ফোনের ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, আর এর সঙ্গে দিয়েছে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ। এর মানে কি, অ্যাপস ওপেন করা, এক অ্যাপ থেকে আর এক অ্যাপে সুইচ করা কিংবা হেভি মাল্টিটাস্কিং সবকিছুই বেশ স্মুথ থাকার কথা। গেমিং এর সময়ও ল্যাগ বা শাটারের মতো সমস্যা কম দেখতে পাওয়া যাবে। আর অনেস্টলি বলছি, এই প্রাইস পয়েন্টে LPDDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ পাওয়া সত্যি বেশ বড় ব্যাপার, কারণ অনেক ব্র্যান্ড এই জায়গাতে কস্ট কাটিং করে পুরনো মেমোরি দিচ্ছে, সেখানে স্যামসাং ফাস্টার র্যাম আর ফাস্টার স্টোরেজ দেওয়ায় পারফরমেন্সের দিক থেকে এটা একটা বড় অ্যাডভান্টেজ। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। স্যামসাং এর অপটিমাইজেশনের কারণে নর্মাল ইউজে এই ফোনটা খুব সহজেই একটা দিন চালিয়ে দেওয়ার কথা। আপনি বাইরে গিয়ে ভিডিও শুট করুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কিংবা সারাদিন কন্টেন্ট স্ট্রিম করুন, ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। এবার আসি সফটওয়্যারের কথায়, আর অনেস্টলি এই জায়গাটাতে স্যামসাং অনেক এগিয়ে থাকে। এই ফোনটা এসছে One UI 8.5 এর সাথে। এটা খুবই স্মুথ এবং ফিউচার প্যাকড। এই প্রাইস সেগমেন্টে এমন একটা রিফাইন্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া সত্যি ভালো ব্যাপার। এছাড়া এআই ফিচারের মধ্যে সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই এইসবও থাকছে। এছাড়া আপনার পার্সোনাল বা সেন্সিটিভ ফটোস রাখার জন্য গ্যালারির মধ্যে প্রাইভেট অ্যালবামেরও সুবিধা রয়েছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে স্যামসাং ফোনটাকে দীর্ঘদিন ফ্রেশ রাখার জন্য 6 বছরের ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার কথা বলেছে। আর একটা মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে এত বছরের সফটওয়্যার সাপোর্ট কিন্তু সত্যি ইমপ্রেসিভ। তো এখন প্রশ্ন হচ্ছে, গ্যালাক্সি F70 Pro 5G কি সত্যি পয়সা উসুল একটা ফোন? আমার মতে হ্যাঁ, কারণ এখানে আপনারা পাচ্ছেন ওয়াইড সাপোর্টেড ক্যামেরা সেটআপ, একটা সুন্দর 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেগমেন্টের মধ্যে ফাস্ট LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ, সঙ্গে বিশাল 6000 mAh ব্যাটারি। তার উপর স্যামসাং এর পলিশড সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট, সবকিছু মিলিয়ে এটা একটা ভ্যালু ফর মানি প্যাকেজ। আপনি ফটোগ্রাফি করুন, ভিডিও শুট করুন, গেমিং করুন কিংবা সিম্পলি একটা রিলায়েবল ডেলি ইউজ ফোন চান, সব দিক থেকে এই গ্যালাক্সি F70 Pro 5G একটা সলিড প্যাকেজ হওয়ার চেষ্টা করেছে। আর এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ দামের কথায়। গ্যালাক্সি F70 Pro 5G এর স্পেশাল লিমিটেড টাইম লঞ্চ প্রাইস রাখা হয়েছে 23,999 এবং ফোনটা 8 আগস্ট থেকে অলরেডি ফ্লিপকার্টের ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এই ফোনটা নেওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে লঞ্চ অফারের সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে, কারণ পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। বাকি ফোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। টিল দেন স্টে টিউনড, স্টে আপডেটেড।